এনএম জেএনএম 2025 পরীক্ষার্থী ছিল, তোমাদের কিন্তু অলরেডি তোমাদের ফার্স্ট রাউন্ডে যে সিট অ্যালটমেন্ট এটা সেটা কিন্তু বেড়ে গেছে। তো তোমরা যারা দেখেছো তারা প্লিজ একবার আমাকে তোমাদের র্যাঙ্ক এবং তার সাথে তোমাদের কোন কলেজ পেলে সেটা সম্পর্কে একটু বলবা। এবং যারা পাওনি এখন বা যারা চেক করো তারা ডাব্লিউবিজি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তোমার এনএম জেএনএম অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে দিয়ে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড আছে, সেখানে তুমি ক্লিক করো, ঠিক আছে, যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট ওখানে ক্লিক করো, ক্লিক করলে ওকে টিপে তারপরে তোমার সমস্ত যেগুলো চাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে রোল নাম্বার বা পাস সাইন ইন করে তোমার অ্যাক্টিভিটি বোর্ড, সেখানে দেখতে পাবো সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে নিউ বলে লেখা থাকবে, ওখানে ক্লিক করলে তোমার কিন্তু রেজাল্টটা তুমি ওখানে দেখতে পাবো, ঠিক আছে। সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে লেখা থাকবে, সেখানে ক্লিক করলে তোমার কোন কলেজ এসেছে, তোমার নাম এবং তোমার কোন কত নম্বর কলেজটা তোমার এসেছে, কোন কলেজটা আসলো তার একটা পিডিএফ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, সেটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এবং ডাউনলোড করার পরে তোমাদের একটা কথা বলি, যা যা করতে হবে সে সম্পর্কে বলি, এবং ফার্স্ট রাউন্ডে তোমাদের কেমন কি কাট অফ গেল সে সম্পর্কে আমি তোমাদের বলছি, ভালো করে বন্ধুরা একটু শোনার চেষ্টা করো। ফার্স্ট রাউন্ডে তোমাদের প্রত্যেকটা কলেজে কেমন কি কাট অফ গেল দেখো। আমরা জেন পাস 2025 ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে যে রেজাল্ট আমরা দেখতে পেয়েছি হতাশাগ্রস্ত রেজাল্ট, কিন্তু এনএম জেএনএম 2025 ফার্স্ট রাউন্ডের রেজাল্টে কিন্তু এই হতাশাগ্রস্ত রেজাল্ট আমরা দেখতে পাইনি। মোটামুটি প্রায় সমস্ত সবাই কিন্তু যারা চয়েস ফিলিং করেছে তারা মোটামুটি কলেজ পেয়েছে, এমনটা হয়নি জেন পাসের মতো যেবার কলেজেই পায়নি ফার্স্ট রাউন্ডে, এমনটা কিন্তু হয়নি। প্রত্যেক কিন্তু একটা না একটা কলেজ কিন্তু পেয়েছে, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, ম্যাক্সিমাম সবাই দেখলাম গভর্নমেন্টের মধ্যে পেয়ে গেছে। এবং কাট অফটা যে খুবই একটা বেড়েছে এমনটা কিন্তু না, যেরকম অ্যাকচুয়ালি যায় প্রপারলি সেরকম গেছে। আমি বলবো যে অনেক এবার ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে একটু মানে ফার্স্ট রাউন্ডের মতোই গিয়েছে, ঠিক আছে, যেমনটা যাওয়ার কথা, মানে দুটো রাউন্ড হলো যেমনটা যাওয়ার কথা ফার্স্ট রাউন্ডে কাটা ঠিক এমনটাই গিয়েছে। এবং প্রত্যেকেই কিন্তু মোটামুটি গভর্নমেন্ট কলেজ যারা যারা উপরগুলো সাজিয়েছিল সেই অনুযায়ী কিন্তু তারা পেয়ে গেছে, ঠিক আছে। এবার দ্বিতীয়ত কথা বলি যে বিষয়বস্তু এখন যারা আছে প্রত্যেকটা কলেজে ইন্ডিভিজুয়াল কি কাট অফ গেছে সেটা সম্পর্কে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ডাব্লিউবিজি বোর্ড থেকে একটা কাট অফ দিয়ে দেওয়া হবে ফার্স্ট রাউন্ডের কত কি, সেটা যখন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো, সেখানে দেখে নিতে পারো। তবে আশা করছি যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে প্রায় প্রত্যেকে সবাই কিন্তু কলেজ পেয়ে গেছো, ঠিক আছে। এবং যেরকম অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডে কাট অফ যায়, মানে এর আগের বা যতটা পর্যন্ত গিয়েছিল ফার্স্ট রাউন্ডে ঠিক সেরকম প্রায় ওরকমই বা একটু এদিক ওদিক তার থেকে একটু কমেও কিন্তু অনেকের হয়ে গেছে। এটা একটা খুব পজিটিভ দিক এনএম জেএনএম 2025 যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এবার যেটা বিষয়বস্তু যে আমাদের এখন দেখো ভালো করে শুনে রাখবো, আমি তোমাদের এখন কি কি করতে হবে ফার্স্ট রাউন্ডে আমি প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনে, ঠিক আছে। তোমাদের এখন রেজাল্ট বেরোনোর পরে যারা যারা কলেজে হয়েছে তোমাদের ভেরিফিকেশনটা অ্যাকচুয়ালি কেমন ভাবে হয়, কি কি প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হয়, কি কি তোমার ডকুমেন্টস লাগবে, একদম সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের ভিডিওটার মাধ্যমে জানাচ্ছি। একটু ভালো করে মন দিয়ে শোনো, একটা ভিডিও দেখার পর আর অন্যান্য ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, শোনো, ঠিক আছে। দেখো ফার্স্ট অফ অল আমি বলি তোমরা যে সমস্ত কলেজগুলো সাজিয়েছিল আমি বলে দিই যে 1 2 3 4 এইভাবে যে সমস্ত কলেজগুলো সাজিয়েছিল, ধরো তোমার 4 নম্বর কলেজটা এসছে। এবার 4 নম্বর কলেজটা তোমার যদি মনে হয় যে আমার উপরের দিকে কলেজগুলো একটু র্যাঙ্ক নামতে পারলে আমার উপরের দিকে কলেজগুলো আমার বাড়ির কাছে হচ্ছে এবং ভালো কলেজ, তাহলে উপরের দিকে কলেজগুলো নিতে পারি, তাহলে অবশ্যই তোমরা ভেরিফিকেশনে গিয়ে ইএস আপগ্রেডেশন করবা। ইএস আপগ্রেডেশন ফর্ম তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে প্রিন্ট আউটটা বের করে নেবা এবং সেই ফর্মটা ফিল আপ করে রাখবা। ওখানে গিয়ে জাস্ট সাইন মারা হবে, তোমার সাইন করা হবে এবং তাদের তরফ থেকে কিন্তু একটা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে। সেখানে লেখা থাকবে স্পষ্টভাবে ইএস আপগ্রেডেশন, ওটা কিন্তু ভালো করে চেক আউট করে নেবে। অনেক কলেজ কি করে বদমাইশ করে যে সেই কলেজে কোনো ইএস আপগ্রেডেশন করেই না, তারপর তোমাকে ওই কলেজে ভর্তি হতে হয়, এমন অবস্থা হয়, ঠিক আছে। সেজন্য আমি বারবার করে বলছি এরা প্রাইভেটের ক্ষেত্রে বিষয় গভর্নমেন্টে কিছু কিছু করতে পারে, ঠিক আছে। তা আমি প্রত্যেককে বলবো তাদের থেকে যখন ইএস আপগ্রেডেশন ফর্মটা তুমি পাবা, তুমি দেখো তুমি এই প্রিন্ট আউট করে তাদেরকে দেবা, তারা একটা ইএস আপগ্রেডেশন ফর্ম তোমাকে দিবে সেখানে তোমার লেখা থাকবে কিন্তু ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন, ভালো করে কিন্তু জায়গাটা লক্ষ্য করে নেবে। আমি প্রত্যেককেই বলবো তোমরা ভালো ভালো কলেজ পেলেও যদি তোমার মনের মতো কলেজ হয়ে যায় তাহলে তুমি নো আপগ্রেডেশন ফর্মটা জমা দিবে, ডিরেক্ট ওই কলেজে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আর প্রত্যেকে তাও বলবো যদি এই উপরের দিকে কলেজ করা, নিচের দিকে যে সমস্ত কলেজ দেখেছো সেগুলো একটা পাবো না, তোমরা জানো যে কলেজটা পেয়েছো তার নিচে যে সমস্ত কলেজ আছে সেগুলো একটা পাবে না। উপরের দিকে কলেজগুলোর মধ্যে যদি মনে হয় যে ভালো এবং এই কলেজটা হতে পারে তাহলে অবশ্যই ইএস আপগ্রেডেশন করবা। এবং ইএস আপগ্রেডেশন করার পর দেখো তোমার সেকেন্ড রাউন্ডে যদি কোনো কলেজ না আসে, উপরে কলেজের মধ্যে ধরো তোমার আসলো না, তাও তুমি সেকেন্ড যেটা তুমি প্রথমে পেয়েছিলে এই রাউন্ডে যেটা পেয়েছো সেটা গিয়ে তুমি আবার ভর্তি হতে পারবা, অসুবিধার কোনো কারণ নেই, বুঝতে পেরেছো। এবার যার মনে হচ্ছে যে আমার ঠিকঠাক হয়েছে সে নো আপগ্রেডেশন করবা। এবার আমি একটা কথা বলি, তোমার গভর্নমেন্টে হোক, তোমার প্রাইভেটই হোক বা তোমার যেখানে মানে বন জঙ্গলে যেখানে কলেজে হোক না কেন, তোমার কিন্তু আপগ্রেডেশনের জন্য যেতে হবে। ইএস আপগ্রেডেশন বা তুমি না আপগ্রেডেশন মানে ভেরিফিকেশনের জন্য মাস্ট দিতে হবে। আর তুমি যদি সেটা না যাও তাহলে কিন্তু তুমি কাউন্সিলিংকে সম্পূর্ণভাবে বহিষ্কৃত হয়ে যাবে। এই ভুলটা কেউ করো না। তোমার দেখা যায় মনে হচ্ছে প্রাইভেট কলেজ হয়েছে আমি যাবো না, নেক্সট রাউন্ডে আমি পার্টিসিপেট করবো, তাহলে তোমাকে কিন্তু ওই কলেজে গিয়ে ভেরিফিকেশন করতে হবে, সেখানে গিয়ে তোমাকে ইএস আপগ্রেডেশন করবা কি নো আপগ্রেডেশন করবা, সেই কলেজে থাকবা কি থাকবা না সেটা তোমাকে তখন ওখানে গিয়ে দেখতে হবে, ঠিক আছে, বাদবাকি তোমাকে করতে হবে। আর দ্বিতীয়ত তোমাদের কলেজ যদি অ্যালট হয়, প্রত্যেকে প্রায় কলেজে মোটামুটি অ্যালট হয়েছে, সেই কলেজের সিট অ্যালটমেন্ট যে ফিটা মানে পেমেন্ট যে ফিসটা সিট অ্যালটমেন্টের সেটা কিন্তু তোমাদের দিতে হবে, সম্ভবত 1000 টাকা, আমি যেটুকু জানি মোটামুটি তোমাদের 1000 টাকা, সম্ভবত তোমাদের 1000 টাকা এর মাধ্যমে তোমাকে সিটটা বুক করতে হবে সেই কলেজে, ঠিক আছে। এবার ওখানে গিয়ে 1000 টাকা পেমেন্ট করে তোমাকে দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে নতুন একটা কলেজ পাচ্ছ, তাহলে কি আবার 1000 টাকা পেমেন্ট করতে হবে না, একবার পেমেন্ট জাস্ট তোমাকে কিন্তু এটা করতে হবে বাধ্যতামূলক। এটা না করে এবং 1000 টাকা পেমেন্টের পর একটা পেমেন্ট স্লিপ বেরোবে এবং তার সাথে তোমাদের সিট অ্যালটমেন্ট আইডি বেরোবে, ওই দুটো ভালো করে কিন্তু জেরক্স করে প্রিন্ট আউট করে রেখে দেবা। ওইগুলো কিন্তু কাউন্সিলিং মেন জিনিস, কিন্তু ওগুলো কিন্তু আগে চেক আপ করা হয়।
হয়, ঠিক আছে। তারপরে যে সমস্ত বিষয়বস্তুগুলো চেক আপ করা হবে আমি তোমরা অলরেডি জানো ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে A1 A2 আর B এর মধ্যে A1 আর A2 এর মধ্যে যে কোনো একটা আশা করছি বানিয়েছো। আর তোমাদের ওবিসি এনসিএল আর রিভ্যালিডেশনের মধ্যে প্রবলেম হচ্ছিল, অনেকে কলেজে গিয়ে এনসিএল দেওয়ার জন্য ঘুরে দিচ্ছিল। দেখো এমনটা হওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ তোমরা প্রত্যেকে বলবা যে স্যার দেখো রিভ্যালিডেশনটাই এবার ও এনসিএল আমাদের ভিডিও এসডিও কেউ দিচ্ছে না, রিভ্যালিডেশন যেটা এই সার্টিফিকেটে তো 1/4/2025 পরবর্তী ক্ষেত্রে করা হলো, তাহলে এটাকে গ্রাহ্য করা হয়, এটাকে তোমরা বলবা। এবং না হলে মানে আমাদের বলবা যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে এনসিএলটা নিচ্ছে, তাহলে আমাকে প্লিজ একটু বলবা, আমি তোমাদের ঠিকঠাক করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। রিভ্যালিডেশন সার্টিফিকেট আর এনসিএল যদি কোনো প্রবলেম সমস্যা হয়, এমনটা আশা করছি হবে না। এবার এই হচ্ছে বিষয়বস্তু। আমি একটা কথা বললাম, প্রত্যেককেই কিন্তু কলেজে তোমাকে মাস্ট দিতে হবে, তুমি যে কলেজে পেয়েছো, ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য দিতে হবে। এবং তোমার যে পেমেন্টস যে সিট অ্যাকসেপ্টেড যে ফিটা 1000 টাকা সেটা কিন্তু তোমাকে করতে হবে, ফিস করতে হবে। তারপর যে আইডিটা পাবা সেটা তোমাকে নিতে হবে, ঠিক আছে, এবং প্রিন্টার কপি বের করে নেবা, ডোমিসাইল সার্টিফিকেট বের করে নেবা। তারপর তোমার দেখবা নেক্সট তোমার হচ্ছে ওবিসি সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেটগুলো ঠিকঠাক করে রাখবা, ঠিক আছে। আর বাদ বাকি তোমার মেডিকেল সার্টিফিকেটটা যদি করে থাকো তাহলে খুবই ভালো, আর যদি নাও হয়ে থাকে তাও করে নেওয়ার চেষ্টা করো। এখন যেহেতু তোমাদের সময় আছে, আজকে কাউন্সিলিং হচ্ছে মানে আজকে যেতে হবে এমনটা কোনো মানে নেই। প্রত্যেকটা কলেজে কিন্তু ভেরিফিকেশন আলাদা আলাদা ডেট এবং আলাদা আলাদা সময় দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা একবার যে কলেজটা পেয়েছে সেই কলেজের ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে গিয়ে দেখবা নিচে লেখা থাকবে যে নিউ বলে কোনো একটা অপশন লেখা থাকবে, ভেরিফিকেশন ডেট বা এনএমজি ভেরিফিকেশন ডেট বলে লেখা থাকবে। ওখানে ক্লিক করলে তোমার যে ডেট এবং টাইম কিন্তু বলে দেওয়া থাকবে। রবিবার সম্ভবত হবে না, তোমাদের আজকে যেতে পারো, বা আজকে বা কালকে সময় নিতে পারো, ঠিক আছে। এই দুদিন সময় নিয়ে তুমি সোমবারে যেতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। 3-4 দিনের মধ্যে করলে আমার ভেরিফিকেশনটা হলো, ঠিক আছে। এবার আমি তাও বলবো যে ওয়েবসাইটে কিন্তু সময় দিতে হবে, সেটা একটু চেক করে একটু দেখে নিও তোমাদের কবে যেতে হবে। আর যদি ওয়েবসাইট টাইম ডেট না দেওয়া হয়, টাইমটা দেখতে হবে, মানে তুমি এই 4 দিনের মধ্যে যেদিন যাবে সেটা হবে, কিন্তু টাইম কটা থেকে কটা অবধি বলছে সেটা তোমাকে একটা চেক করে নিও, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। আর বাদ বাকি তোমাদের সার্টিফিকেট কোনো কিছু প্রবলেম হবে না, তুমি ডোমিসাইল সার্টিফিকেটটা আর ক্যাটাগরি সার্টিফিকেটটা আর মেডিকেল সার্টিফিকেট করে নেওয়ার চেষ্টা করে এই কদিনে। আর অ্যান্টি র্যাগিং না হলেও হবে, আর অন্যান্য গ্যাপ সার্টিফিকেট এগুলো না হলেও হবে, এগুলো পরবর্তী ক্ষেত্রে দেওয়া হয়। আর এখন শুধুমাত্র তোমাকে 1000 টাকাটা ফিস পেমেন্ট করতে হবে, পরবর্তী ক্ষেত্রে যখন তুমি কলেজটা পেয়ে যাবা সেখানে কলেজের যে আলাদাভাবে ফিস পেমেন্টটা সেটা তখন পরবর্তী ক্ষেত্রে করা হবে, সেটা কলেজ থেকে তোমাকে বলে দেবে, ঠিক আছে, অসুবিধার কোনো কারণ নেই। এই হচ্ছে বিষয়বস্তু। আর তোমাদের বাদ বাকি তো তোমরা জানো যে অ্যাডমিট কার্ড এই সমস্ত যে ছোটখাটো বিষয়গুলো আছে, তোমাদের র্যাঙ্ক কার্ড, ট্যাঙ্ক কার্ড, ক্লাস 10 ক্লাস 12 অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট, এগুলো তোমাদের সাধারণ বিষয়, যেগুলো তোমরা প্রত্যেকটা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত জিনিসপত্রগুলো তোমরা নিয়ে যাও, প্রায় সেই সমস্ত তোমার ডকুমেন্টসগুলো নিয়ে চলে যাবে। এবং আমি আরো আলাদাভাবে সেপারেটলি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের অসুবিধা হলে এই পর্যন্ত এইটুকুই। তোমরা একটু খুশি এবং তোমাদের রেজাল্টে তোমরা সত্যি সন্তুষ্ট, তার কারণ প্রায় সবাই কিন্তু ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছে। কলেজ পায়নি এরকমটা খুব কমই আছে, যারা কাউন্সিলিং বা চয়েস ভুল করেছে তারাই কিন্তু পাওনি, ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা।